বয়স কত হতে পারে তুমি জানো না? 12 কি 13? মোটামুটি চলবো আর কি। আর আয় বাংলা আমি হলেন যে এই স্কুলের বোর্ড মাস্টার। আজকে সার স্কুলে আইব না, তোরা হোক করে আজকে আমার কাছে পড়া দিবি। এই বাবু, তোর পড়া তো তুই নিজেই পারিস না, আমাদের আবার পড়া দিবি কি? বলছি কয়বার করে বই রাখলাম, ওটা তো পড়া, পড়া না। ওই নেবো কে যাবো? দেখছি অপেলা কি কয় নাকি আমার কাছে করবো না, আমার কইলো ওই নেবো আমি আজ স্কুলে আসবো না। ওদের সকল থেকে ভালো করে পড়াবি। আমার শাশুড়ি মারা গিয়েছে, আমি তার সৎ কাজের ব্যবস্থা করতে যাব। তুই কি দিয়ে ভাত খেয়েছো? তোর মুখ দিয়ে তো গন্ধ হয়ে গেছে। সি সি সি। কাঁচা মশা পেঁয়াজ। ওই দুষ্ট একটা বিড়ি ধরা দিলে সারা জলাস কি স্কুল আইব না? আমি খামো না, আমার উমনে দেখলে অভ্যাস না। তুই খা। ওই দুষ্ট রাস্তা আমার কাছে বুঝলে ভালো কি করে রে, স্কুলের ইজ্জত গেল রে। এই বাবু, স্যার এলে কিন্তু বলে দেবো। সারা স্কুল আইব বইলে লাগুলে দিছে। হ্যাঁ আপেলা আজকে আজকে না একটা বিরাট অনুষ্ঠান হবে, বিসি কাটা অনুষ্ঠান। তোর তো কথাই হয় না। আরে বিসি কাটা অনুষ্ঠান নয়, বিচিত্রা অনুষ্ঠান। আরে হইলো বিসি কাটা কি হইলো? আপেলা একটা গান শুনি রে, আজকে একটা গান শোনাবি। আজকে তুই গা, আমরা নাইসে গাতা গাতা করি। তুই গান তো গাই বাড়ি না, আমি গাই বলে তো ভালোই হইতো। এই গাইবারে যদি না পারোস তাহলে হুনবার মন চাই কে? বিড়ি খাবার পারে, খালি বিড়ি খাবার পারে, পারে বাইতে পারে। আমি খাবো না। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলাই আরো কথা, আমি বলতে পারি না মুখে তোমাকে বলাই আরো কথা।
গেছে ওই বাবু আমার গাথা গাথা হয়ে গেছে গ্যারেজটা সব বল স্যার এসেছে বইয়ে পড়ি ওই বাবু ওই আমার ক্যাব নিল রে এই দাদা দাদা স্কুলে এসে ও সাড়ে সাত দাদা হয়ে গেছো স্কুলের পরিবেশ নাই হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ভালোভাবে বয় যা দিছি বাইন মাইরে স্যার আজ বলে আপনি স্কুলে আসবেন না? কে বলেছে এ কথা আমি কই নাই স্যার ওই হাবু বলেছে আপনার নাকি শাশুড়ি মারা গেছে, আপনি নাকি সেখানে গিয়েছিলেন। হাবু এই কথা আমি কখন বললাম যে আমার শাশুড়ি মারা গিয়েছে? এই বল চরম দাদা হয়ে গেছে ও স্যার শুধু গাড়ি মারে আজকে সরকারি গোয়া পাইয়া মারে স্যার মহিলা বাচ্চা ভাইয়া খালি মারছে এই নবু স্যার স্যার বলে আমি তোকে কি বলেছিলাম? কি বলেছিলেন? আমি বলেছি ওই সটিমারি হাটে যাচ্ছি, আর তুই ওদেরকে বলেছিস আমার শাশুড়ি মারা গিয়েছে। বল তোরা কি ভালো হবি নাকি না? বল চুপ চুপ করে বল। স্কুলের পরিবেশ নাই, লেখাপড়া নাই ঠিক মতো, স্কুলে এসে গ্যামজাম করিস। বস চুপ করে বল। স্যার এত ভালোবাসি বিদায় এক ক্লাসে 70 বছর ধরে আপনার ওই চাঁদ মুখটা দেখার জন্য এক ক্লাসে পড়ে রয়েছি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারম্যান সাহেব যে বসুন বসুন। না মাস্টার সাহেব বসুন। আমি বসবো না, আমি এসেছি আমার ভাতিজা তুতা মিয়াকে আপনার স্কুলে ভর্তি করার জন্য। বেশ ভালো কথা। আমি একজন সামান্য মাস্টার হয়ে জমিদার পুত্রকে আমি লেখাপড়া করাবো, এতে আমার পরম সৌভাগ্য। চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, আমার ভাতিজা তুতা মিয়াকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, আপনার কাছে আমি এই আশা নিয়ে এসেছি। বলুন বলুন মাস্টার সাহেব, আপনি আমার তোতাকে ভালোভাবে লেখাপড়া করাবে? এস চেয়ারম্যান সাহেব। তাহলে ভর্তি ফিস ও মাসিক বেতন কত টাকা দিতে হবে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন হচ্ছে 5 টাকা, মোট 15 টাকা দিলেই হবে। এই রে মাস্টার সাহেব, ভর্তি ফিস ও মাসিক বেতন তোমাকে আমি 1000 টাকা দিয়ে গেলাম। আসি মাস্টার সাহেব, সালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে বেশি দেরি দিয়ে গেছে না, ওই স্কুলের ছাত্র ছাত্রী করছে আখের দিছে। এই বেরো। তোতা মিয়া, তোতা মিয়া। জি স্যার বলুন। বাবা ওইখানে বসো। ঠিক আছে স্যার।
এই শোনো, এখন ক্লাস আরম্ভ হবে। স্যার এই চাঁদ মুখ চেহারা দেন কত সুন্দর জল জল করতেছে, আপনার মতো ঘুমাইতে চেহারা না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কালাম। কি রফিক ভাই যে, তা কি মনে করে? বসুন বসুন ভাই, বসুন। মাস্টার সাহেব, বলেন। আমি এসেছি আমার ছোট বোন গুলোকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। এই যে আমার পরম ভাগ্য, আপনার ছোট বোন গুনাই আমার স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, এতে আমার পরম সৌভাগ্য। মাস্টার সাহেব, ভর্তি ফিস এবং মাসিক বেতন কত টাকা হতে পারে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, 15 টাকায় দিলেও হবে। এই নিন আপনার ভর্তি ফিস ও মাসিক বেতন। আমি এখন আসি মাস্টার সাহেব। ও আরেকটি কথা, আমার বোন গুনাইকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে তুলতে হবে মাস্টার সাহেব। অবশ্যই ভাই। আমি এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা গুনাই, তুমি এইখানে বসো মা। জোড়াই জোড়াই বলছি গো। আচ্ছা নবু, তুমি বানাম করো স্কুল। নাম বলেন হলো ইস, আর নদীর হলো কুল। এই হলো স্কুল। তোর স্কুলে এসে শুধু লেখাপড়া না শিখে শুধু গাদবি শিখছে। চুপ চুপ করে বস। বসলাম। এই হবু, এদিকে 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 চুপ করো। বলুন স্যার, আপনি কি বলবেন? এই হবু, তুমি বানাম করো বেতাল। এইটা কোনো পড়া হইলো? আপনার কি বাড়িতে ম্যাডাম এইগুলা শিখায় না? এটার মতন সোজা কোনো রাস্তা আছে, পড়া আছে? ওই যে এই যে চাষির বাড়িতে বেরিয়ে আছে, বেরিয়ে করে বে, আর আমাকে ওই যে গুনাই পাগক গাছ আছে কালা কালা, তা এই হচ্ছে বেতন। এই দাদা, এদিকে। এটা কি তোর পড়া হলো? চুপ চুপ করে বল। শোনো, তো তবে না, জি স্যার বলুন। একটি ডালে 10টি পাখি বসে আছে, তাদেরকে বন্দুক দিয়ে গুলি করলে একটি পাখি মারা গেলে কয়টি পাখি ওই ডালে বসে থাকবে? স্যার 9টি। হলো না বাবা, হলো না। তাদের মায়ের পেড়ে দিকে কেন স্যার? 10টি পাখি থেকে একটি পাখি গুলি করে মারলে আর 9টি তো থাকে। হলো না বাবা। গুলির শব্দ না থেয়া রাখবো পাখি। মা গুনাই, বলো ছাড়। তুমি তো বলো কয়টি পাখি থাকে? ছাড়, একটি শিকারী যখন তার বন্দুক দ্বারা একটা পাখি নিশানা করে, সেই বন্দুকের শক্তি একটি পাখি মারা যায় আর বাকি 9টি পাখি
ভয় এখান থেকে পালিয়ে যাও এখানে আর একটু থাকে না। সাব্বাস সাব্বাস মা সাব্বাস, সুন্দর হয়েছে। তো তামিয়া, তুমি একটা মেয়ের সাথে লেখাপড়ায় হেরে যাচ্ছ। হ্যাঁ তুমি হলে জমিদারের পুত্র, তাই ভালোভাবে লেখাপড়া শিখে স্কুলে আসো, নইলে আসার আর দরকার না। যাও, আজকে তোমাদের সকলের ছুটি, আগামীকাল ঠিক মতো স্কুলে আসবে। ছি ছি তো তামিয়া, সামান্য একটা অঙ্কে আপনি একজন মেয়ের কাছে হেরে গেলে ছি তো তামিয়া, ছি। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলো কি বলবে? তুমি সামান্য একজন কাজী বংশের মেয়ে, আর আমি ওই শালগ্রামের লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র। তা আমি কি করবো? জমিদার দুদা মিয়া আজকে তোমার জন্য তোমার কাছে সামান্য একটা অঙ্কে হেরে গিয়ে যে অপমান আমাকে সহ্য করতে হলো, মনে রেখো এর প্রতিশোধ, এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিব, নতুবা আর কোনোদিন এই স্কুলে পড়তে আসবো না। কি অযথা তুমি আমাকে অপমান করে গেল। আমি কাজী বংশের মেয়ে, আমি আমার দাদাকে বলবো আমি আর স্কুলে আসবো না, আমি আর স্কুলে আসবো না। সারাটা বন জঙ্গল ঘুরেলাম, কোথাও একটা শিকার পেলাম না। এখন আমার বড্ড পানি পিপাসা লেগেছে, আমি কোথায় এক বিন্দু জল পাবো? আমি তো একবারে হাঁপিয়ে, আমি কোথায় একটু জল পাবো? আমার সাথে তো কোনো জল নেই। আমি যাই ওই পাশেই রফিক কাজীর বাড়ি, সেখানে যে জল পান করে আমার পিপাসা নিবারণ করে আসি। অনেকক্ষণ হয় আমার ছোট বোন গুনাই ওই স্কুলে গেছে, ফিরে এলো না। কি যে হলো? দাদা, এই তো আমি ফিরে এসেছি দাদা। তুই এসেছিস ভোর? হ্যাঁ দাদা। তোর মুখখানা তো মলিন দেখা যাচ্ছ কেন রে বোন গুনু? হ্যাঁ? মাস্টার সাহেব কি তোকে কিছু বলেছে? দাদা দাদা আর যাবো না, ওই স্কুলে দাদা
এর উপযুক্ত বিচার আমি করব। বিচার করলে কি অপমান ঘুচে যাবে দাদা? এর থেকে ভালো আমি আর স্কুলে যাব না দাদা, আমি আর স্কুলে যাব না। ঠিক আছে রে বোনগুলো, তুই যে আমার একমাত্র আদরের ছোট বোন, তোর কষ্টে যে আমার কষ্ট। বেশ, আমি ভালো দেখে বাড়িতে মাস্টার রেখে তোকে আমি লেখাপড়া করাবো রে বোন। এখন তো তুই খুশি বোন? হ্যাঁ দাদা, আমি ভীষণ খুশি। আচ্ছা দাদা, আমাদের খালেক দাদা এতগুলো পত্র দিলাম, কোনো পত্রের উত্তর দিল না, সে কি আমাদের ভুলে গেছে? আমিও তো তাই ভাবছি রে বোন। আমাদের পিঠে মারা যাওয়ার পর ওকে আমি একে একে 3টি পত্র দিলাম, কিন্তু খালে ওই খালে 3টি পত্রের উত্তর দিল না রে বোনগুলো। আমি যে এর কারণ বুঝতে পারছি না দাদা। হয়তো খালেক দাদা দাদা ওই তো দাদা, হয়তো খালেক দাদার কথা শুনে বসে আছি। হ্যাঁ, খালে হ্যাঁ, আমাদের খালেক দাদা 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 খালে হ্যাঁ দাদা তুই হ্যাঁ দাদা আমি এসেছি। কেমন আছো তুমি দাদা? বোনগুলো, এই দেখ দেখ কে এসেছে। বল গুরু, এই তুই কি আমার সাথে রাগ করেছিস? পারে তোমার সঙ্গে রাগ করবো না? একে একে তোমাকে অনেকগুলো পত্র দিয়েছি, তুমি একটু পত্রের উত্তরও আমাদের দাওনি কেন? আমাকে পত্র দিয়েছিস? হ্যাঁ দাদা। কই, আমি তো দাদা কোনো পত্র পাইনি। দেখছো দাদা, তোমার ভাই কি মিথ্যে কথা বলে? না করো, ওকে আমি একে একে 3টি পত্র দিয়েছি, ও পত্রের কোনো উত্তর দেয় নাই বোনগুলো। দাদা আমি যে আসলে কোনো পত্র পাইনি, পত্র পাওয়া মাত্র আমি তোমার পত্রের উত্তর দিয়ে দিতাম দাদা। ওই গুরু, তুই আমাদের একমাত্র মাতৃহারা ছোট বোন। এতদিন পরে বোনের কথা মনে পড়েছে বুঝো? হ্যাঁ গুরু। আচ্ছা দাদা, বিলেত থেকে তুমি আমার জন্য কি এনেছো? ও গুরু, তুই ভালো কথা মনে করেছিস। তোর জন্য আমি একটি তোর জন্য আমি হ্যাঁ গুরু, তুই বস, আমি তোকে দিচ্ছি। সত্যি দাদা? গুলো, তুমি এখানে বসো। দাও না দাদা। দাদা গুরু, একটু চোখ জুড়ে থাক। আমার চোখ বুঝতে হবে। এই তো অনেকদিন পরে তোমাকে দেখেছি। ঠিক আছে, এই তো আমি চোখ বুঝছি। ঠিক আছে খুলবো দাদা? চোখটা খুলবো দাদা? ওই দাদা বলো না। না 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 হয়নি দাদা, আমার যা তো আসছে। গুরু, একটু দেরি করবো। হয়েছে দাদা। এবার তুই চোখ খোল গুরু। দাদা, কি? অনেক সুন্দর ফুল। এই ফুলটা না আমার মাথায় গুজে রাখবো। ও তোর যে কত সুন্দর দেখাবে রে সত্যি গুরু। বলছো দাদা? হ্যাঁ সত্যি, সত্যি আমাকে সুন্দর হ্যাঁ দেখাবে? সত্যি সুন্দর লাগে, খুব আমার এই সুন্দর। খোপায় আমি গুজে রাখবো। হ্যাঁ তুই তোর খুব খালে গুরু, সবাইকে দেখলাম, দাদাকে দেখলাম, তোকে দেখলাম, আমার বাবা কই? দাদা, আমি বাবার সাথে দেখা করবো। দাদা, বাবা কোথায়? এই গুরু, বাবা কোথায় রে? ওরে ওরে
এখানে দাদা ভাই আমার দাদা আমার এই কলিজাটার কথা বলার আগে ফেটে দিতে চাই রে খালে দাদা বলো দাদা বলো আমার বাবা কোথায় কিরে বোন কোনো কথা বলিস না কেন আমার বাবা কোথায় আমি বাবাকে কতদিন দাদা আমার বাবাকে কতদিন হয় তাকে দেখে কি হলো এখন আমি খালে কোথায় কি কি হলো দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে হরি ও কাহালে দাদা গো ও দাদা আজি পিতা দাদা ভাইকা পড়লা
মুখ দেখা দুঃখ কে বুঝিবে গুনু রে ওরে গুনু এমন বান্ধব আমার নাই দাদা বলো দাদা আচ্ছা দাদা চিরদিন বেঁচে থাকে না কালে চিরদিন কারো বেঁচে থাকে দাদা অনেক কান্নাকাটি হয়েছে, এবার তোমার শান্ত হোক। আজ আমরা 3 ভাই বোন একসাথে হয়েছে অনেক দিন পরে। আজ আমার নিজ হাতে আমি রান্না করব, আমরা 3 ভাই বোন পেট ভরে ভাত খাবো আর গল্প করবো। তোমরা কথা বলো, আমি রান্নার কাজটা শেষ করে দেবো। ওরে বন্ধু কত খারাপ তোর হাতে আমি খেয়েছি রবিকাজি বদমাস জানোয়ার। রবিকাজি ও দুলু সাহেব যে তা কি মনে করে আসুন বসুন বসুন আমি বলবো না রবিকাজি, আমি গিয়েছিলাম ওই কালিয়াবরে শিকার করতে, হঠাৎ জল পিপাসায় আমি আমি একটু জল খাবো রবিকাজি। এস আপনি বসুন খালেদ এক হ্যাঁ, দাদা। ঠান্ডা জল নিয়ে তো আমি তাই যাচ্ছি দাদা আমার বাসে আপনি বসুন বসুন না রবিকাজি, আচ্ছা রবিকাজি, এখানে হতে যে মেয়েটি চলে গেল ওই মেয়েটি কে? ও ছোট বোন আমার গুনাই ও আমার ছোট বোন ওর বিবাহ হয়েছে আর কয়জন বাচ্চা হয়েছে তাই বলো রবিকাজি? কি বলেন যে দুলু মিয়া ওকে তো আমরা বিয়াই দেই নেই বলো কে রবিকাজি? যদি ভালো সম্বন্ধ থাকে তাহলে কি ওকে বিবাহ দিবে? দাদা একটু দেরি করো দাদা, আমার ছোট বোন ভালো পানির জন্য আমি টাকা সাথে বিয়ে গ্রহ দিব দুলু মিয়া হ্যাঁ, আমার কাছে একজন ভালো পাত্র আছে। ঠিক আছে দাদা বেশ আপনি যান। আমি এসেছি দাদা। এই নিন চেয়ারম্যান সাহেব, পানি পানি করুন। আমি এই আজ এই পানি খাবো না, আমি এই পানি খাবো সেদিন যেদিন ওই সমুদ্রে গোড়াই আমি পাবো। আজ আসি রবিকাজি। দাদা দাদা কি খালেদ চেয়ারম্যান সাহেব পানি না খেয়ে চলে যাচ্ছে, তুই কি চেয়ারম্যান সাহেবকে কিছু বলেছিস? না দাদা, আমি চেয়ারম্যান সাহেবকে কিছু বলতে যাবো কেন? আমি তো পানির জন্যই গিয়েলাম, পানি নিয়ে আসলাম, পানি দিলাম, আমি তাকে তো কিছুই বলিনি দাদা। হয়তো দাদা আমরা অনেক গরিব লোক, আমার তাই তো অভিমান করে আমাদের পানি উনি পান করেনি দাদা। ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস নি ভাই, চল অনেক দেরি হয়ে গেছে তো, আমার ছোট বোন ঘুমায় খুব আনন্দ করতে পারে। আমরা 3 ভাই বোনে মিলে একসাথে এক মুঠো ভাত খাবো। কতদিন তুই বিরত থাকস?
এখানে বসে খেতে ভাই চলো দাদা, এই চলো দাদা। আমরা 3 ভাই মিলে পাড়ে পাড়